এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। পাক বিরোধী প্রচারে এবার কেন্দ্রের দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। প্রথমে প্রতিনিধি দলে ইউসুফ পাঠানের নাম দেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে। ইউসুফের নামে আপত্তি জানায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলকে না জানিয়ে কেন প্রতিনিধি নির্বাচন, প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে বলা যায় যে জটিলতা তৈরি হয়েছিল এই সংসদীয় দলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পাঠানো নিয়ে, সেই জটিলতা কাটলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এই সংসদীয় দলের যে ডেলিগেশন যাবে মরেনে, সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বগত সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সংসদীয় দলের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই সংসদীয় দলের প্রতিনিধিত্ব করা নিয়ে কিন্তু একটা টেকনিক্যাল জটিলতা তৈরি হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই জানিয়েছিলেন যে এটা জানানোর কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কে যাবে তৃণমূলের তরফে। সেটা না করে বিজেপি নাম ঠিক করে দিচ্ছেন তৃণমূলের সাংসদ কে যাবেন, যেটা কিন্তু হয় না, সংসদীয় রীতিনীতিতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দলের সদস্য পাঠানো নিয়ে তৃণমূলের কোনো আপত্তি নেই, কিন্তু মূল আপত্তির জায়গা হচ্ছে বিজেপি কেন ঠিক করবে তৃণমূল কংগ্রেসের কে যাবে। এটাই ছিল আপত্তির জায়গা মূল, কেন তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনফর্ম করা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে কিরণ রিজিজু তিনি তৃণমূল সুপ্রিমোকে তিনি ফোন করেছিলেন এবং প্রতিনিধি পাঠাবার জন্য অনুরোধ করেন। সেখানে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রেকমেন্ড করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন সংসদীয় দলে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বলে জানা যাচ্ছে। ইউসুফ পাঠান নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন এই সংসদীয় দলের যে প্রতিনিধিত্ব করবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সুতরাং যে জটিলতা গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল বড় আকারে দেখা গেছিল, সেই জটিলতা কাটলো। অবশেষে তৃণমূল কংগ্রেসের দাবি মেনে কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন প্রথম থেকেই যে আমাদের যদি জানাতেন, ইনফর্ম করতেন, একজন না 4 জনকে আমরা পাঠাতাম। সেই জায়গায় কিরণ রিজিজুর ফোন করার পর বড় বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই সংসদীয় দলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধিত্ব করবেন বলে জানা যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বগত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। কথা বললাম প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বিশ্বজুড়ে পাক বিরোধী প্রচারে ভারত এবং প্রতিনিধি দলে ইউসুফ পাঠানের নাম ছিল যখন, সেই সময় আপত্তি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও, এবং এবার কেন্দ্রের দলের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। প্রথমে প্রতিনিধি দলে ইউসুফ পাঠানের নাম দেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে। ইউসুফের নামে আপত্তি জানায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলকে না জানিয়ে কেন প্রতিনিধি নির্বাচন, প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।